السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبد الله ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله، وأحسن الحديث محمد رسول الله صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه مسلم. أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। শরীফবাগ উত্তর পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি শ্রদ্ধাভাজন ওস্তাদ শায়েখ ডক্টর মোহাম্মদ ফাইজুল আমিন সরকার মাদানী হাফিজাহুল্লাহ তাআলা, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে আগত স্বাগত মুসলিম বেরাদারে মিল্লাত, পর্দার আড়ালের অবলা সরলা মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 1 বৎসর পর আমাদেরকে এই মাঠে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আরো শুকরিয়া আদায় করি, শীতের দিন তারপরেও বিভিন্ন জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জান্নাতের পরিবেশে এসে বসার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আখির জামানার পয়গম্বর মুহাম্মদ বিন আব্দুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর,
শান্তি বর্ষিত হোক তার সাহাবায়ে কেরাম তাদের কবর এবং রূহের উপর। শান্তি বর্ষিত হোক এই মুহূর্তে যারা আপনারা শীতকে অপেক্ষা করে কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার জন্য বসে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করিয়ে দিয়ে আল্লাহ মুত্তাকিন সালিহিন বান্দা বান্দি হিসেবে আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আমিন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নাজাতের ব্যবস্থা করুন, যাদের উদ্যোগে যাদের কষ্টে এই মহতি জলসা অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গ্রামের সকল মানুষদেরকে আল্লাহ কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, রাত কিন্তু খুব একটা গভীর হয়নি, হয়েছে? খুব একটা গভীর হয়নি। আমার হাতে এটা কি? সকলে বলেন এটা কি? এটা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে মানতে রাজি আছেন হাত জায়গায় দেখান তো। মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? একটু পরীক্ষা করে দেখি, দেখবো। 28 পারা সূরা মুজাদালা 11 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, যখন তোমাদের কোনো মজলিসে পিছনের জায়গা ছেড়ে সামনে এগিয়ে আসতে বলা হয়, ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তখন তোমরা পিছনের জায়গা ছেড়ে দিয়ে সামনে অগ্রসর হবে, আল্লাহ তোমাদের দুনিয়া ও আখিরাতের জায়গা প্রশস্ত করে দিবেন। কথা বুঝতে পারছেন? আপনি হাত জায়গায় ওয়াদা করেছেন, কোরআন হাদিস মানতে রাজি আছেন, আলহামদুলিল্লাহ। আপনারা কি বিরক্ত হলেন? শীতের দিনে জায়গাটা বসে গরম করছিলেন, তাই না? একটু কষ্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ক্বালু সামি'না ওয়া আতা'না। মুমিন মুসলিম তো কেবল তারাই যারা শুনে তারপরে কি করে? মানে। তারাই হলো মুমিন মুসলিম। সম্মানিত উপস্থিতি, আমি আজকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আপনারা শোনেন ইনশাআল্লাহ তাআলা। আমার হাতে এটা আল্লাহর কোরআন, তাই না? এই কোরআনে কয়টা সূরা আছে? 114। আয়াত কত আছে? আলহামদুলিল্লাহ। মানুষ কিছুটা আলহামদুলিল্লাহ পরিবর্তন এখন হচ্ছে। আমার এই যে সম্মানিত শ্রদ্ধাভাজন উস্তাদ, আর উস্তাদেরা যখন ছাত্রদের পাশে বসে থাকে তখন আলোচনা করতেও মনে তৃপ্তি আসে। বাংলার প্রায় মানুষ জানে কোরআনে 6666 আয়াত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ গণনা করে, তাদের পারিশ্রমিক হয় না। আল্লাহর দেওয়া একটা কোরআন ঘরে পড়ে থাকে, এই কোরআনের ভিতরে কয়টা আয়াত আছে এইটা মানুষ গণনা করতে গেলে খুব ভয় পায়। কথা ঠিক না? এখন তো আলহামদুলিল্লাহ বললে কেউ কিছু বলে না। আজ থেকে নিয়ে প্রায় 15-20 বছর আগে যদি কেউ বলতো যে কোরআনে 6236 আয়াত রয়েছে, তাহলে এই মাহফিল গরম হয়ে গেছে। কারণ যে শুনে আসছে 6666 আয়াত হলো প্রসিদ্ধ। এটা কথা বুঝতে পারছেন? এটা হলো প্রসিদ্ধ। 6200 আয়াত এটা হলো বিশুদ্ধ। তাহলে আমরা কোনটা মানব? যেটা প্রসিদ্ধ সেটা মানুষ জানছে, কিন্তু যেটা বিশুদ্ধ ওটাকে তো গ্রহণ করতে হবে। কথা ঠিক নেই? তো দেখুন, আল্লাহর কোরআন 6236 আয়াত,
এই এতগুলো আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতির উপর 250টি আয়াত দিয়ে আল্লাহ আমাদের প্রতি আল্লাহর আদেশ করেছেন, আর 250টি আয়াত দিয়ে আল্লাহ আমাদের প্রতি নিষেধ করেছেন। আয়াতের সংখ্যা কত হলো? কথা বুঝতে পারেন নাই? 500। এগুলো হলো আল্লাহর আদেশ এবং নিষেধ। এই আলোচনা আমাদের শুনতে হবে, জানতে হবে। বাংলার জগতে ওয়াজ হয়, ওয়াজের নামে কত কিস্সা কাহিনী আলোচনা হয়, মানুষ ওগুলো বসে বসে শুনে আর চোখের পানিও ফেলে। বিশুদ্ধ আলোচনা শুনতে হবে, চোখের পানি আসুক আর নাই আসুক। কথা বুঝতে পারছেন? তো আল্লাহর কোরআন থেকে আজকে আমরা আল্লাহর আদেশ থেকে, আল্লাহ আমাদের উপর কি আদেশ করেছেন, আপনার আহাল পরিবারের উপর কি আদেশ করেছেন, তার থেকে আজকে আমরা মাত্র 5টি আয়াত বলবো ইনশাআল্লাহ, যদি আপনারা মেহেরবানি করে শোনেন। আর যদি না শোনেন তাহলে তো কিছু করার নেই। শুনবেন তো ইনশাআল্লাহ? তার আগে একটা কথা আপনাদেরকে বলি, এখানে মোটামুটি ইমানদার আমরা সবাই, নাকি? দাবি করি না ইনশাআল্লাহ? দাবি করতে হবে, কারণ ঈমান যদি আপনার কিছু না কিছু না থাকতো, এই মাহফিলে আপনি আসার সুযোগ আপনার হতো না। ঈমানে এখানে আপনাকে টেনে নিয়ে আসছে। ঈমান যদি আমাদের নাই থাকতো, যাদের ঈমান নেই তারা দেখবেন রাস্তাঘাটে, হাটে, বাজারে, বিভিন্ন জায়গায় তারা ঘোরাফেরা করছে। আমাদের ঈমান আছে বুঝি আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। বলেন না সুবহানাল্লাহ? তাহলে ঈমান কি জিনিস? মানুষের অন্তর থেকে মাঝে মধ্যে ঈমান ছুটে যায়, এটাকে বিশ্বাস হয় আপনাদের? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আনতে বলেছেন, আমানু কামা আমানান নাস, তোমরা ওদেরকে দেখে ঈমান আনো যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলাফেরা, উঠা বসা করেছেন। তারা কারা? তারা কারা? সাহাবায়ে কেরাম আজমাইন। তাদের মতো ঈমান আনতে হবে। মক্কা বিজয়ের দিন যে একটা ঘটনা ঘটে গেছে, ঈমান কিভাবে আনতে হবে, বুখারী হাদিস, এটা শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হলো, মদিনায় দীর্ঘদিন যাবৎ মদিনায় অবস্থান করছেন, সেখান থেকে হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আজকে তোমাদের উপর মক্কা বিজয় হিসেবে আমি আল্লাহ ঘোষণা করে দিব। সুবহানাল্লাহ। কিভাবে ঘোষণা করা হবে? যে ছোট একটা যুদ্ধ হবে, গোপনে গিয়ে সেটা আক্রমণ করতে হবে। এখন মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 10-15 জন সাহাবী রাত্রেবেলায় একটা প্ল্যান প্রোগ্রাম করছেন যে আগামীকালকে কিভাবে আমরা মক্কায় আক্রমণ করব। এটা প্ল্যান, বসে বসে এটা প্ল্যান করছেন। সেখান থেকে একজন সাহাবী হাতেম ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি প্ল্যান করলেন, মক্কায় আক্রমণ করবেন। সেখানে তো আমার বাড়ির কিছু মানুষ টানুষ রয়েছে, তাদের উপর যদি আক্রমণ চলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তাই হাতেম ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখল। চিঠি লিখে একটা ফকিন্নি মহিলার হাতে দিল যে তুমি এই চিঠি মক্কার অমুক গোত্রের অমুক নেতার কাছে নিয়ে রাইখে আসবা। তুমি কি করো, তোমাকে যাতায়াত খরচ, এবং সেই মহিলাটা হলো ভিক্ষুক, ভিক্ষা করে চলাফেরা করে, তোমাকে খরচ দেওয়া হবে। মুসলিম জাতি, ঈমান কি জিনিস একটু খেয়াল করবেন।
মহিলাটা চিঠিটা নিয়ে যাচ্ছে। মুহূর্তের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি আগামীকালকে মক্কায় গোপনে আক্রমণ করবেন? হ্যাঁ, জি, আমরা মক্কায় গোপনে আক্রমণ করব। আপনার গোপন তথ্য যদি মক্কার মানুষ যদি জেনে যায়, তাহলে কি গোপনে আক্রমণ করতে পারবেন? এই যে আপনার গ্রামে ধরে আমরা আসলাম, যদি রাস্তা থেকে শুনতাম যে মাহফিলে গন্ডগোল হবে, মারামারি হবে, আদৌ আমরা আসতাম? রাস্তা থেকেই ফিরে যেতাম। কথা ঠিক না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন, কি হয়েছে? যে আপনার গোপন তথ্য মক্কার মানুষে জেনে যাচ্ছে। না, এটা হতে পারে না। জি আল্লাহ রাসূল, জেনে যাচ্ছে, কিভাবে সম্ভব? বললেন, গতকাল রাত এশার সালাতের পর মসজিদে বসে একটা প্ল্যান করেছিলেন, সেইখান থেকে একজন সাহাবী, নামটাও বলে দিলেন, যে এই সাহাবী চিঠির মাধ্যমে এই তথ্যটা মক্কার মানুষদেরকে জানিয়ে দিচ্ছে। তখন এই হাদিসটা অনেক বক্তারা আলোচনা করতে গিয়ে হাতেম ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিক বলে ফেলে। নাউজুবিল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু। কোন সাহাবীদেরকে মুনাফিক বলা যাবে? যাবে না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু সংখ্যক সাহাবী নিযুক্ত করুন, ওই মহিলার কাছ থেকে চিঠিটা বের করে নিয়ে আসো। আল্লাহর নবী 4 জন সাহাবী নিযুক্ত করলেন। 1 নম্বরে আলী, মিকদাদ, আরো 2 জন সাহাবী নিযুক্ত করলেন। ওঠো, মক্কার পথে ফিরো। কোথায় যাব? রওজাতুল খাক নামে জায়গায় যাবে। কাজ কি? একটা ফকিন্নি মহিলা একটা চিঠি নিয়ে যাচ্ছে, সেই চিঠিটা বের করে আনতে হবে। তারা দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর পর বললেন, আল্লাহ রাসূল, আমরা তো গায়েবের খবর জানি না, মহিলা কেমন, মহিলা কোথায় আছে, এগুলো তো সব আপনি জানেন, তা আমিও জানি না। জিবরাইলের কাছ থেকে জিজ্ঞেস করলো, মহিলাটা কোথায় আছে? বললেন, মক্কা মদিনার মাঝ পথে রওজাতুল খাক নামে একটি জায়গায় অবস্থান করছেন। 4 জন সাহাবী দৌড়ে সেখানে চলে গেল। যেই জায়গার কথা বলেছে সেই জায়গার ভিতরে গিয়ে দেখে মহিলাটা বসে আছেন। সুবহানাল্লাহ। 4 জন সাহাবী মহিলাটাকে করে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলল। ঘিরে বলছেন, এই মহিলা, তোমার কাছে একটা চিঠি আছে, চিঠি বের করে দাও। হঠাৎ করে যদি কোনো মানুষকে আপনি বলেন, আমি আপনার গ্রামে এই নতুন আসলাম, আর কোনোদিন আসি নাই, আমাকে হঠাৎ করে এসে যদি বলেন, হুজুর, গতকালকে রাত্রে আমাদের গ্রামে একটা গরু চুরি হয়েছে, গরুটা মনে হয় আপনি নিয়েছেন, গরুটা দিয়ে দেন, তাহলে আমার কেমন লাগবে? মহিলাকে সাহাবায়ে কেরাম বললেন, তোমার কাছে একটা পত্র আছে, চিঠি আছে, চিঠি বের করে দাও। মহিলা রাগান্বিত হয়ে দাঁড়িয়ে বললেন, এই তোমার কে, কোথা থেকে আসছো? চিঠির কোনো খবর আমি জানি না। কিসের চিঠি? কোন রকম চিঠি আমার কাছে নেই। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মহিলা, আল্লাহর নবী বলেছেন তোমার কাছে চিঠি আছে, আর তুমি বলছো চিঠি নেই। সুবহানাল্লাহ বলতেন না? কথাটার ওজন কত বড় দেখুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আকাশ থেকে যতক্ষণ পর্যন্ত ওহীর মাধ্যমে কোনো সিদ্ধান্ত না আসে, ততক্ষণ পর্যন্ত আমাদের রাসূল তার মুখ দিয়ে কোনো কথা বের করে না। অতএব রাসূল বলেছেন, তোমার কাছে চিঠি আছে, চিঠি থাকতেই হবে, চিঠি বের করে দাও। মহিলা এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, বাবারা,
আমি ফকিন্নি মানুষ, ভিক্ষা করে ভাত খাই, চিঠির কোনো খবর আমি জানি না। চোখের পানি ছেড়ে দিয়েছে বাবারা, এবং এত নম্র ভদ্র আচরণ করতে শুরু করলো। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাবারা, চিঠির কোনো খবর আমার কাছে নেই, আমি জানি না। চোখের পানি কি সত্য না মিথ্যা? হ্যাঁ, মিথ্যা। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন তো? ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই মিলে রাত্রিবেলায় ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বলছেন, আব্বা জান, আমার ছোট ভাই ইউসুফ আলাইহিস সালামকে তো বাঘে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইহিস সালাম ছিল দলিল ও কদরের নবী। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আচ্ছা, আমার ছেলেকে যে বাঘে খাইলো তার দলিল কোথায়, প্রমাণ কোথায়? তখন এরকম একটা রক্ত মাখা পাঞ্জাবি দিলেন ইয়াকুব আলাইহিস সালামের হাতে। তো ইয়াকুব আলাইহিস সালাম পাঞ্জাবিটা খুলে সুন্দর করে চেক করে দেখে যে পাঞ্জাবিতে রক্তের চিহ্ন আছে, কিন্তু বাঘে যে কামড়, মুখের কামড়, কোনো চিহ্ন নেই। পাঞ্জাবির বোতাম টাতাম সব ঠিক রয়েছে। এখানে যদি কোনো একটা ক্ষুধার্ত বাঘ এসে আমাদেরকে যদি বলে, আক্রমণ করে, আমি ক্ষুধার্ত বাঘ, একজন আল্লাহর বান্দা আমার কাছে আসো, আমি খেয়ে নেই, কথা বলবে না? এসে আক্রমণ করবে, এসে আক্রমণ করবে। মিথ্যাবাদীর দলেরা ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে রাত্রেবেলা ধরা পড়ে যাবে তা তারা বুঝতে পারে নাই। এজন্যই তাফসিরে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, মানুষের চোখের পানি যদি সত্য মিথ্যার দলিল হতো, প্রমাণ হতো, তাহলে এই মহিলাকে এবং ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইকে সত্যবাদী বলতে হতো। মহিলা বললেন, বাবা, চিঠি আমার দ্বারে নেই, চলে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহা আনকুম ফান্তাহু। রাসূল আমাদেরকে আদেশ দিয়েছেন, যে আদেশ করেছেন সে আদেশ মানতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে পরিহার করতে হবে। রাসূল বলেছেন মহিলার কাছে চিঠি আছে, এখন মহিলার চোখের পানি বিশ্বাস করব না রাসূলকে বিশ্বাস করব? কাকে বিশ্বাস করতে হবে? এবার মহিলা বললেন, শোনো, চিঠির কোনো খবর আমি জানি না, যদি বিশ্বাস না হয় আমাকে চেক করো। মহিলা মানুষ চেক করা যাবে? অনেকেই যে না করতেছে। একটা মহিলা মানুষকে যদি উলঙ্গ করে চেক করা হয়, ঈমান থাকবে না যাবে? যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মিকদাদ, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা একটু সরে যাও। যেহেতু রাসূল বলেছেন মহিলার কাছে চিঠি আছে, এই মহিলাকে আমি প্রথমে চেক করব। ওর শরীরের উপরে যদি চিঠি না থাকে তাকে জবাই করব, শরীরে টুকরা টুকরা করব। রাসূল যেহেতু বলেছে চিঠি থাকতেই হবে, চিঠি বের করো। এবার মহিলা বললেন, চোখের পানি দিয়েও তো কোনো কাজে আসছে না, চেক করার কথা বললেও তাদের কাছে কোনো কাজে আসছে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান যখন শক্তিশালী হয়ে যাচ্ছে, তখন মহিলাকে বললেন, তুমি প্রস্তুত হও, তোমাকে চেক করব। কোথায় চিঠি রেখেছ? চিঠি বের করে নিব। যেহেতু ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, রাসূল আল্লাহর ওহী ছাড়া, বিধান ছাড়া কোনো কথা বলে না। রাসূল বলেছেন তোমার কাছে চিঠি আছে, চিঠি থাকতেই হবে, চিঠি বের কর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের পাওয়ার যখন একটু বেড়ে গেছে, মহিলা দুহাত প্রসারিত করে দিয়ে বলেন, বাবারা, চিঠিটা আমার কাছেই আছে। সুবহানাল্লাহ বলবেন না? মহিলা, আপনাদের গ্রামের মহিলারা কেমন করে মাথার বেনি করে জানি না, তবে আমাদের ময়মনসিংহের মা চাচিরা ওই যে চুলের পিছন দিয়ে 3টা বেনি করে, করে না? এই চুলের বেনির ভিতর দিয়ে সরু করে চিঠিটা ঢুকাইছে, ঢুকিয়ে বের করে দিয়ে বলে, নাও, তোমরাই হলো সত্যবাদী রাসূলের উম্মত। সুবহানাল্লাহ। তাহলে এই চিঠি শরীরের শক্তির জোরে বের হয়েছে নাকি ঈমানের জোরে? ঈমানের জোরে।
আমরা যদি হইতাম, চিন্তা করতাম মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কথা বলছে, যা নাই তার কাছে চলে যাই। আমার এই সুযোগ্য বক্তা মুক্তাদির ভাই প্রথমে একটা হাদিস বলেছিল যে দুনিয়ার সবচাইতে, সকলের চাইতে কাকে ভালোবাসতে হবে বেশি? রসুলকে। যদি রসুলকে ভালো না বাসি মুমিন হওয়া যায় না। এই সাহাবীরা চিন্তা করলেন, চোখের পানি বিশ্বাস করি না, যেহেতু রসুল বলেছেন চিঠি আছে, চিঠি বের করে নিয়ে রসুলের হাতে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেদিকে আর যাচ্ছি না। আল্লাহর কোরআন, মনোযোগ সহকারে আলোচনাটা শুনবেন এবং এই আলোচনাটা আমার মা বোনদেরকে জানাবেন। এগুলো হলো আল্লাহর আদেশ। মাশাআল্লাহ আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা পয়েন্টে চলে যাই। আল্লাহর 1 নম্বর আদেশ মনে রাখবেন, সূরাতুল বাকারা 21 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ সম্প্রদায়, তোমরা একমাত্র শুধুমাত্র রবের ইবাদত করো। কার ইবাদত করব আমরা? রবের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলছেন। রবের ইবাদত কেন করব বলেন তো? আল্লাহ এখানে ইবাদত করতে কেন বললেন? সুবহানাল্লাহ। রব্বাকুমুল্লাযী খালাকাকুম, আল্লাহ আমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। এখানে আমরা যারা আছি, মায়ের পেটে ছিলেন না এমন কি আছে? তো হাত জাগান তো। মাশাআল্লাহ, সবাই মায়ের পেটে ছিলাম, কথা ঠিক না? সবাই আমরা মায়ের পেটে ছিলাম। মায়ের পেটে যখন ছিলাম, দুনিয়ার কোন রাজমিস্ত্রি, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে মায়ের পেটে সৃষ্টি করলেন, আকৃতি দিলেন, দুনিয়ার কোন সায়েন্স বৈজ্ঞানিক ফেরেশতার সাথে বা আল্লাহর সাথে সহযোগিতা করেছিল নাকি মহান রব একাই যথেষ্ট? আল্লাহু আকবার। এই দুটো হাত কে বানিয়েছেন? এই যে সুন্দর করে হেঁটে হেঁটে আসছেন, এই দুটো পা কে বানিয়েছেন? মুখ দিয়ে কথা বলছেন, এই মুখের এই পাওয়ার, এই শব্দ কে বানিয়েছেন? আল্লাহু আকবার। মুখের ভিতরে একটা জিহ্বা, দুনিয়ার ভিতরে কত জাতের মাছ, এক একটা মাছ খাবেন, জিহ্বা টেস্ট করে বলে দিবে যে এটা অমুক মাছ, এটা অমুক মাছ, কথা ঠিক নেই? গরুর গোশত খাবেন, উটের গোশত খাবেন, ছাগলের গোশত খাবেন, মুরগির গোশত খাবেন, দেশি খাবেন, বিদেশি খাবেন, সব একটা মিশিং, সব টেস্ট করে দিবে, আপনাকে বলে দিবে এটা অমুক, এটা অমুক, এটা অমুক, কথা ঠিক নেই? দুইটা চক্ষু দিয়ে সুন্দর করে দুনিয়াটা দেখেন। এই চক্ষু কে বানিয়েছেন? এই চক্ষুর পাওয়ার লেন্স কে দিয়েছেন? মাথা, আল্লাহু আকবার। এটা বিবেক আল্লাহ দিয়েছেন। এই যে আমাদের সম্মানিত উস্তাদ বিবেক দিয়েছেন বলি আজকে একটা কামিল মাদ্রাসার অধ্যক্ষ। তার মানে আমাদের চাইতে আল্লাহ উনার ঊর্ধ্বে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। এটা দিয়েছেন কে? আল্লাহু আকবার। শরীরের হার্ট, কিডনি, লিভার, কত কিছু দিয়েছেন। একটার মূল্য যে কত কিছু, আল্লাহু আকবার, বোঝা যায়। মানুষের একটা কিডনি যদি ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ওই ব্যক্তি বুঝে যে কিডনির কত মূল্য, কথা ঠিক নেই? বিভিন্ন জায়গায়, রেল স্টেশনে, রাস্তাঘাটে, হাটে বাজারে অনেক সময় ফকিরদেরকে দেখা যায় অর্ধেক বটি কাটা, কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নেই। আল্লাহর কাছে এটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ করেছেন, আলহামদুলিল্লাহ। ভাই বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা তো দুনিয়ার ভিতরে বারাইটিয়া মানুষ। বারাইটিয়া ঘর চিনেন? আপনাদের এলাকায় বাড়া চলে না? বারাইটিয়া ঘর চিনি তো, আলহামদুলিল্লাহ।
আল্লাহ আমাদেরকে বলছে তোমরা তো ভাড়াটিয়া, তোমাদের কি আছে বলো। হাত কে বানিয়েছেন? পা বানিয়েছেন কে? চক্ষু বানিয়েছেন কে? গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যা কিছু দেওয়ার প্রয়োজন সবকিছু দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সবকিছু বানিয়েছেন, আমরা কিছু করেছি? কিচ্ছু না। এজন্য আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শোনো, তোমরা তো শুধুমাত্র একটা ভাড়াটিয়া মানুষ। অতএব ভাড়াটিয়া ঘরে যখন মানুষ থাকে তখন খুব হুঁশিয়ার করে থাকতে হয়, কথা ঠিক না? ঘরের বিল দিতে হয়, বিদ্যুতের বিল দিতে হয়, গ্যাসের বিল দিতে হয়, আবার ময়লা সয়লা ফালাইলে এই বিল দিতে হয়, কত কিছুর বিল দিতে হয়। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শোনো, কিয়ামতের ময়দানে যদি তোমাদের কাছে আমি একটা জিনিসের বিল চাই, সেটা হলো চোখ দিয়ে দেখেছ, এই চোখের বিলটা আমাকে পরিশোধ করো। পারবেন দিতে? এই যে আমার উস্তাদজি পারবে? আল্লাহু আকবার। আমরা পারবো? এজন্য আল্লাহ বলছেন বান্দা, এক মানে কোনো কিছু অঙ্গের বিল পরিশোধ করা তোমাদের পক্ষে সম্ভব নয়। এর জন্য একটা জিনিস তোমরা করো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত বিল আমি আল্লাহ পরিশোধ করে দেব। সেটা হলো সুবুদু রাব্বাকুম, আল্লাহর জন্য একটু ইবাদত করো, কিছু সিজদা দাও, কিছু রুকু দাও, সমস্ত বিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত সালাত সবাই পড়ব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের সকলকে সহজ করে রাখবেন। এই হলো 1 নাম্বার গেল। 2 নাম্বার, মনে রাখবেন আলোচনাগুলো একদম সহজ, যদি মনে রাখতে পারেন একদম সহজ। 2 নাম্বার হলো সূরা বাকারার 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহর কাছ থেকে সাহায্য এবং দোয়ার কার কার প্রয়োজন হচ্ছে? হাত জাগাই তো, সবারই আছে না? আল্লাহু আকবার, হাত নামাই। আল্লাহ বলছেন সাহায্য যদি চাও কার কাছে চাইতে হবে? দোয়া যদি আমরা করি কার কাছে করতে হবে? আল্লাহ। আজ থেকে নিয়ে দেখেন কয়েক বছর যাবৎ দোয়া করে যাচ্ছি, দোয়া কবুল হচ্ছে না কেন? এমন মানুষ এখানে আমরা আছি না? এত দোয়া করি, দোয়া কবুল হয় না। পরীক্ষা করেছেন কোনোদিন আপনি? দেখুন, দোয়া যদি কবুল হয় তাহলে এখানে মাধ্যম থাকতে হবে, পদ্ধতি থাকতে হবে 2টা। কয়টা? 2টা। বাংলার মানুষ কিভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে তা পদ্ধতিগতভাবে মানুষ জানে না। আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যখন তোমাদের সাহায্যের প্রয়োজন হয়, দোয়ার প্রয়োজন হয়, তখন তোমরা মনটাকে বড় করো এবং সালাতের ভিতরে কি করো? দোয়া করো। আল্লাহ সালাতের ভিতরে দোয়া করতে বলছে, আর আমরা কি করি? সালাম যখন শেষ করি তখন দোয়া করি, কথা ঠিক নেই? আল্লাহ বলছে সালাতের ভিতরে দোয়া করো। বাংলার অধিকাংশ মুসল্লিরা সালাত যখন সালাম শেষ তখন দোয়া তারা শুরু করে। আল্লাহ বলছেন ভিতরটা করো, ভিতরে। দেখুন একটা দোয়া, 2 সিজদার মাঝে একটা দোয়া করি না আমরা? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, কত কিছু। আল্লাহুম্মা গফির, আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, আল্লাহ আমার প্রতি রহম করো, দয়া করো, ওয়াহদিনি, আল্লাহ আমি হেদায়েত প্রাপ্ত না, পরিপূর্ণরূপে আমাকে হেদায়েত করো, ওয়াআফিনি, আল্লাহ আমি অসুস্থ, আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো, ওয়ারযুকনি, আল্লাহ তুমি আমাকে তোমার পক্ষ থেকে উত্তম রিজিক দান করো। কত সুন্দর দোয়া। এখন পদ্ধতিগতভাবে যদি আমরা দোয়া করি, দোয়া অবশ্যই কবুল হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ নবীর একজন স্ত্রী
উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন স্বামী ছিলেন আবু সালামা। আল্লাহ রসুলের স্ত্রী এখনো পর্যন্ত হয়নি। আবু সালামা একজন সাহাবী, যেদিন মারা গেল তার দীর্ঘদিন পর তার স্ত্রী মনটাকে কষ্ট নিয়ে মলিনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু দোয়া শিখিয়ে দেন যেই দোয়া আমার মনটাকে একেবারে শান্তিতে ভরে দেয়। তোমার কি হয়েছে? আল্লাহ রসুল, আমি অমুকের স্ত্রী। ও আচ্ছা, আমি আবু সালামার স্ত্রী উম্মে সালামা। মারা গেছেন। মহিলাটাও খুব একটা বৃদ্ধ হয় নাই, জওয়ানই রয়েছে। আল্লাহর পক্ষ থেকে একটা দোয়া শিখিয়ে দিল। মানুষ মারা গেলে তাহলে কি বলি আমরা? বলেন তো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে আরেকটু বাক্য এটা শিখবেন, আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আজুরনি ফিল মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহিলাটিকে এই দোয়াটা শিখিয়ে দিল। তখন বললেন, এই দোয়াটা তুমি শিখো, লাভ কি? এই দোয়াটা শিখাই যে দিলেন, আমার লাভ হবে কি? বললেন যে তোমার যেই সম্পদ, যেই স্বামী হারিয়ে গিয়েছে তার সাথে উত্তম একটা স্বামী আল্লাহ তোমাকে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখুন, মা বোনেরা যারা আছেন আর পুরুষেরা যারা আছেন, বিশেষ করে এই তথ্যটা, এই জিনিসটা একটু ভালো করে মনোযোগ সহকারে শুনুন। উম্মে সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যে ছিল আবু সালামা, তার মতো পরহেজগার কোন পুরুষ এই দুনিয়ার জমিনে আসবে কিনা আমার জানা নেই। সুবহানাল্লাহ বলবেন না? স্বামীর প্রতি কতটা বিশ্বাসী! আল্লাহ রসুল বললেন, দোয়া তো আমি বলি নাই, আল্লাহ বলেছেন দোয়া নিয়ে যাও। যেহেতু বলেছেন ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, অবশ্যই আল্লাহ দিবেন, তুমি যাও। মহিলাটা দোয়া পড়তেছে যাচ্ছে। কয়েকদিন পর চিন্তা করলেন যে দোয়ার তো কোনো ফলাফল আসে না। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া মুহাম্মদ, মহিলা জানি কি বলেছিল যে আবু সালামার মতো কোনো পরহেজগার পুরুষ দুনিয়ার জমিতে উনি দেখে নাই আর আসবেও না। আল্লাহ বলছেন, মুহাম্মদ, তোমার মতো কোনো পরহেজগার পুরুষ আমি দুনিয়ার জমিতে সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন, মুহাম্মদ, এই মহিলাটাকে তুমি বিবাহের প্রস্তাব দাও। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহু আকবার। কোথায় আবু সালামা আর কোথায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসছে আর চিন্তা করছেন যে এখন তো আর এই যুগ নাই, বিবাহের প্রস্তাব কেমনে দিই? কথা ঠিক না? কথা বুঝেন নাই? তখন বললেন যে কিভাবে প্রস্তাবটা দিই? নিজের বিয়ের প্রস্তাব কি নিজে দেওয়া সম্ভব? এখন তো সবকিছু সম্ভব হচ্ছে। ভাই বন্ধুরা আমার, একজন সাহাবী, সেই সাহাবীর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার বিবাহের প্রস্তাবটা তুমি নিয়ে দিয়ে আসো। সুবহানাল্লাহ। তো এই সাহাবী যখন সেই মহিলার কাছে, উম্মে সালামার কাছে গিয়ে বললেন যে আপনি তো বলেছিলেন যে আবু সালামার মতো কোনো পরহেজগার পুরুষ আপনি দেখেন নাই, আর দোয়ার শেষের অর্থ হলো ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, যে স্বামী হারিয়েছেন তার সাথে উত্তম স্বামী আপনি পাবেন, আল্লাহ দিবে। ওয়া আখলিফ লি খায়রাম, যেহেতু খায়র শব্দ এসেছে, আপনাকে স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিবাহ করার জন্য প্রস্তুত রয়েছেন। সুবহানাল্লাহ। মহিলা শুনে আল্লাহু আকবার, কোথায় সাহাবী আর কোথায় বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম! আশ্চর্য হয়ে গেছে। অনেক সময় মোবাইল হ্যাং করে না, মেমন হয়ে গেছে, সর্বনাশ! কি
এটাই হলো দোয়ার পদ্ধতি। তখন বললেন, আমার একজন মেয়ে বাচ্চা আছে, আর আমার মেজাজটা একটু চড়া। অনেক মহিলার মেজাজ একটু চড়া থাকেনি? আপনাদের গ্রামে আছে? থাকলেও বলতাম না, কারণ পাশে মহিলারা আছে, কখন কি হয়ে যায় বলা খুব মুশকিল। তো বললেন যে তোমার মেজাজ আল্লাহর রহমতে আল্লাহ সংশোধন করে দিবে, আর তোমার এই মেয়ের দায়িত্ব সুবহানাল্লাহ আল্লাহ কাউকে না কাউকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। তবে মহিলার একটা বাক্য চিন্তা করে দেখুন, মহিলা শুরুতে বলছিল, আমার মত যে স্বামী মারা গেছে আবু সালামা, তার চাইতে পরহেজগার পুরুষ, তার সাথে তাহাজ্জুদ গুজারি নামাজি দুনিয়ার ভিতরে আমি পাবো কিনা আমার বিশ্বাস হয় না। তো কাকে পেয়েছে? রাসূলকে পেয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দেওয়া রসুলের পদ্ধতি অনুসারে যদি আমরা দোয়া করি, দোয়া আমাদের অবশ্যই অবশ্যই কি হবে? কবুল হবে। এই যে এই মহিলার দোয়া কবুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যখন দোয়া করব এবং সাহায্য চাইব, যখনই কোনো মুসিবত, যখনই কোনো বিপদ আসুক না কেন, যদি কঠিন বিপদ রয়েছে চলে আসে, 2 রাকাত সালাত আদায় করবেন, ওযু করবেন, 2 রাকাত সালাত আদায় করে 2 রাকাত সালাত পড়ে সিজদায় পারেন আর হাত তুলে পারেন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ বিপদ আসছে তোমার পক্ষ থেকে, আল্লাহ বিপদ সরানোর একমাত্র মালিক তুমি, আল্লাহ তুমি আমার এই সমস্ত বিপদ আপদ মুসিবত আল্লাহ তুমি সরিয়ে দাও। এগুলো আস্তে আস্তে বলতে হবে, মনটাকে মলিন করতে হবে, ধৈর্য সহকারে বলতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। এই হলো 2 নম্বর গেল। 3 নম্বর সূরা বাকারা 121 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। সুবহানাল্লাহ বলি। এই কোরআন সবাই চিনেন? সবাই চিনেন তো কোরআন? আল্লাহ বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, এই কিতাব আমি যাদেরকে দান করেছি, কিতাব যাদেরকে দিয়েছি তোমরা, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তোমরা মনোযোগ সহকারে এই কোরআনকে তেলাওয়াত করো। আজকে ফজর পরে কোরআন তেলাওয়াত করছেন কে কে? আজ থেকে নিয়ে 1 সপ্তাহের ভিতরে কোরআন পড়ছি তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। কোরআন পড়লে লাভ না লোকসান? কেউ বাইসে বেড়া উঠে যাচ্ছে যে আমি 5টা বিষয় বলবো ইনশাআল্লাহ, 3টা শেষ আর 2টা আছে আলহামদুলিল্লাহ। একটু মেহেরবানি করে শুনে যান, অবশ্যই কাজে লাগবে ইনশাআল্লাহ তাআলা। সকলে একটু বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন তো। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লাম, কয়টা নেকি হয়েছে বলেন তো? বিসমিল্লাহর ভিতরে হরফ আছে 19টা। কোরআনের একটা হরফ পড়লে কয়টা নেকি হয়? 10টা নেকি হয়। তাহলে 10 দিয়ে 90 দিয়ে গুণ করেন তো কত হয়? 19 দিয়ে। 10 দিয়ে 19 দিয়ে গুণন করলে কত নেকি হয়? 190। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা এশারের সালাত পড়ে আসছি সকলেই, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ছি তো ইনশাআল্লাহ। এই যে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়ে আসছেন, 4 রাকাত এশারের সালাত পড়েছি আমরা। একবার সূরা ফাতিহা পড়লে নেকি হয় কয়টা আপনি জানেন? শুনুন, কিয়ামতের দিন মানুষের পাপ যখন মানুষকে ঘিরে ফেলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, 2-1টা নেকির জন্য মানুষ পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, পেরেশান হয়ে যাবে, মানুষ দৌড়াদৌড়ি করবে, নেকি আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার।
একবার যদি মানুষ সূরা ফাতিহা পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম সহ যদি একবার সূরা ফাতিহা পড়ে, তার আমল নামায় নেকি হয় 1400। সুবহানাল্লাহ বলবেন না? 1400 নেকি হয়। 2 রাকাতে পড়লে 14 14 কত? 28। এশারে সালাত কয় রাকাত পড়েছেন? 4 রাকাত। 28 28 কত হয়? 56। এই 56 5600 নেকি যারা এশারে সালাত পড়ছেন অর্জন করে আসছেন। বাংলার কিছু মুসল্লিন কেরাম অজ্ঞতার সাথে, মূর্খতার সাথে মসজিদে গিয়ে ইমাম যা করবে আমরা তাই করব, ইমামের পিছনে তারা সূরা ফাতিহা পড়ে না। আল্লাহু আকবার বলে ইমাম দাঁড়িয়ে থাকে, ইমাম পড়তেছে, তাদের হচ্ছে। এটা কি হবে? ক্ষুধা লেগেছে আপনার, ভাত যদি আমি খেয়ে দিই হবে? পেট আপনার ভরবে? আল্লাহু আকবার। এগুলো সাধারণ পাবলিকের কোনো অন্যায় নয়, দোষ নয়। সাধারণ পাবলিক বুঝে না। আলেমদের দায়িত্ব হলো তাদেরকে বুঝিয়ে দেওয়া। এই যে দেখেন, এশারের সালাতেই যারা সূরা ফাতিহা পড়ে নাই তারা 5600 নেকি থেকে বঞ্চিত, আর আমরা এই নেকি থেকে অর্জিত। সুবহানাল্লাহ বলি। সূরা, এই কোরআন পড়লে আমাদের লাভ আছে, ক্ষতি নয়। এই কোরআন একদিন সুপারিশ করবে। আমরা তো কোরআন পড়ি না, কোরআন পড়তেও জানি না। আলহামদুলিল্লাহ, এই যে আমার সম্মানিত শ্রদ্ধাভাজন উস্তাদ মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আছেন, আলহামদুলিল্লাহ। মদিনার মসজিদের মানে চতুর্দিক থেকে কোরআন সারি সারি ভদ্রভাবে কোরআন সাজিয়ে আছে। মুসল্লিরা সালাতের পড়ার পরেই আলহামদুলিল্লাহ কোরআনটা হাতে নেই, কোরআনটা হাতে নিয়ে একটু লেখাপড়া, একটু পড়াশোনা করে। আল্লাহু আকবার। আগামীকালকে একটা আমল করবেন তো ইনশাল্লাহ। ফজরের সালাত পড়ার পর মসজিদে কোরআনটা হাতে নিয়ে কমসে কম সূরা ফাতিহাটা, সূরা ইখলাসটা পড়বেন। রাজি আছি তো ইনশাল্লাহ? শুনুন, শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মসজিদে গিয়ে যদি কেউ, এদিকে লক্ষ্য করি আমরা, ওদিকে ভাই ঠিক করতেছে করুক, আলহামদুলিল্লাহ। মসজিদে গিয়ে যদি কেউ আল্লাহর কোরআনটা হাতে নিয়ে যদি অল্প কিছু কোরআন পড়ে, মসজিদে গিয়ে, ঘরে নয়, মাদ্রাসাতে নয়, হাটে নয়, বাজারে নয়, মসজিদে গিয়ে যদি কেউ অল্প কয়েকটা হরফ পড়ে, আল্লাহ বলেছেন তোমাকে একটা কবুলকৃত উমরা এবং হজের দিকে আল্লাহ দান করবেন। আগামীকালকে ইনশাল্লাহ এই নেকিটা আমরা অর্জন করে নেব আল্লাহর কাছ থেকে। মনে থাকবে ইনশাল্লাহ? কিচ্ছু পারি না, সূরা ইখলাসটা পড়তে পারবো ইনশাল্লাহ। কোরআনটা খুলে সূরা ইখলাসটা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এগুলো পড়বেন। এখন মা বোনেরা চিন্তা করেন যে আমরা তো মসজিদে যাইতে পারি না। আপনাদের ঘরেই উত্তম, আপনাদের জন্য ঘরেই উত্তম, এটা ঘরে করবেন ইনশাল্লাহ, এই নেকি পেয়ে যাবেন। কয় নাম্বার হলো? কত? 4 নাম্বার। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন মাইকটাকে সংশোধন করার তৌফিক দান করুক, আমিন। 4 নাম্বার, আলহামদুলিল্লাহ, সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত। এটা বলে আজকে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া চাই। রাত খুব একটা গভীরও হয় নাই। আল্লাহ বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো সুবহানাল্লাহ বলি সকলেই, আলহামদুলিল্লাহ বলি। এই যে কেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললাম, শুনুন, এসএসসি পরীক্ষা দিয়েছেন অনেক মানুষ, এখানে আমরা আছি না? ইন্টার পরীক্ষা দিয়েছে অনেক মানুষ, এখানে আমরা আছি। ফাজিল কামিল পরীক্ষা দিয়েছে, এখানে অনেক মানুষ আছি। বা আমাদের এই যে সম্মানিত শ্রদ্ধাবাদের উস্তাদ
ফাজিল কামিল তাদেরকে পড়াই, আলহামদুলিল্লাহ। দুনিয়ার জমি থেকে আপনি যে জান্নাতে যাবেন জাহান্নামে যাবেন, দুনিয়ার জমি থেকে জান্নাত পর্যন্ত যেতে হলে কয়টা পরীক্ষা দিতে হবে একটু বলেন তো? জান্নাত সবাই চাই তো ইনশাআল্লাহ? হাত জাগান তো, জান্নাত কে কে চাই? আল্লাহ তুমি জান্নাতের হাতগুলো আল্লাহ তুমি কবুল করো, আমিন। জান্নাতে যদি যেতে চাই তাহলে পরীক্ষা দিতে হবে। কয়টা পরীক্ষা দিতে হবে এটা স্মরণ আছে? কয়টা? না, শুনুন, দুনিয়ার জমি থেকে জান্নাত পর্যন্ত যেতে হলে কমসে কম 13টা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কয়টা? 13টা পরীক্ষা দিতে হবে। দুনিয়ার জমিনের উপরে পরীক্ষা দিতে হবে 5টা। কয়টা? সকলে এদিকে রক্ষা বলুন। দুনিয়ার জমিতে পরীক্ষা দিতে হবে 5টি। কবরে সওয়াল জবাব দিতে হবে কয়টি? হাসরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরীক্ষা দিতে হবে 5টা। দুনিয়ার জমিনের উপরে পরীক্ষা কয়টা হবে? কবরে পরীক্ষা কয়টা? হাসরের উপরে পরীক্ষা 5টা। কয়টা হলো? ভাই বন্ধুরা আমার, এই 13টা পরীক্ষা যদি আমরা না জানি না বুঝি, জান্নাতে কি করে যাবেন আপনি? সারা জীবন আলোচনা শুনলাম, ওয়াজ মাহফিল শুনলাম, কি করলে জান্নাতে যেতে হবে, জান্নাতে যাওয়ার আগে পরে কি রাস্তা রয়েছে সেগুলো আমাদের বুঝতে হবে। 1 নম্বর পরীক্ষা আল্লাহ বলছেন এই পরীক্ষাগুলো নিব খুব একটা বড় নয়, ছোট ছোট পরীক্ষা। সুবহানাল্লাহ, ছোট ছোট পরীক্ষা, ক্ষুদ্র ক্ষুদ্র পরীক্ষা আল্লাহ নেবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। 1 নম্বর পরীক্ষা হলো খাউফ, ভয় দিয়ে। ভয় অন্তরে আমাদের আছে তো ইনশাআল্লাহ? একটা কথা বলে মনে কষ্ট নেবেন। মাগরিবের সালাত কে কে পড়ছেন? হাত জাগাইতে বলবো না, হাত জাগাইন না। মাগরিবের সালাত এমনও ব্যক্তি এখানে আছে মাগরিব এশা কিছুই পড়ি নাই, আসেনি? বুখারীতে একটা হাদিস রয়েছে, মাগরিবের সালাত যদি আপনি না পড়েন, উস্তাদ সম্মানিত উস্তাদ আছে, এখন যদি এশারের সালাতের সময় চলে আসে আপনি কোন সালাত পড়বেন? বুঝছেন আমরা আহলে হাদিস মানুষটা নাকি? আসরের সালাত খন্দকের দিন, শুনুন, খন্দকের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেরদেরকে কিছু আজে বাজে কথাগুলো বলছে। শুনুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেল, যাওয়ার পর বললেন আমার জন্য ওযুর পানি নিয়ে আসো। ওযুর পানি আনা হলো। খন্দকের দিনের ঘটনা বলছি, বুখারীর হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেরদের সাথে কিছু আজে বাজে কথা বলছেন, তোরা ইসলামে আসলি না, এই সেই কত কথা মতো বলছে, ইসলাম ভালো জিনিস, এই সমস্ত কথাগুলো বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল আমি এখনো পর্যন্ত আসরের সালাত আদায় করি নাই। আল্লাহ রাসূল বলছে আমিও পড়ি নাই। তখন পানি আনা হলো, ওযু করা হলো। ওই মুহূর্তে মাগরিবের সময় পার হয়ে যাচ্ছে, মাগরিবের সময় পার হয়ে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে নিয়ে আগে আসরের সালাতটা আদায় করলেন, তারপরে একেবারে রাত হয়ে যাচ্ছে যাচ্ছে ওই মুহূর্তে মাগরিব আদায় করলেন। এখন দেখেন, মাগরিব আদায় আমরা করি নাই, এখনো এমন ব্যক্তি আছে আশাও পড়ি নাই। সঠিক 100% মুসলিম আছি আমরা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। শুনুন, এই মুহূর্তে যদি আমাদের মৃত্যু হয়, মৃত্যুর ডাক যদি চলে আসে, তাহলে এই 2 ওয়াক্ত বেনামাজি, কার মৃত্যু কখন আসবে এটা জানা খুব কষ্ট, কষ্ট নয়? আল্লাহু আকবার। শুনুন, মসজিদুল হারামে গত
বৎসরের আগের বৎসর হজে গিয়েছি, মেক্সিকোর একটি মানুষ আমার এরকম কাঁধে ধরে, মানে ওই টাকনার নিচে একেবারে কাপড় পরে শেষরে আসতেছে। মসজিদুল হারাম থেকে জোহরের সলাৎ পরে বের হচ্ছি, তো আমি তাকে বললাম যে আপনার কাপড়টা তো এরকম, তো এটা মরে গেলে তো শাস্তি হবে। ও জানে না, ওই শোনেই নাই কোনোদিন এই হাদিস। তো আমি তার কাপড়টা সুন্দর করে উঠিয়ে দিলাম। তখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই বাক্যগুলো বললেন। ভিতর থেকে আসতাছি মসজিদের দরজার পাশে জুতা পরবে, ওই মুহূর্তে আমার হাত থেকে কাঁধ থেকে ঠেস করে মাটিতে পড়ে গেল। আর বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুহূর্তের ভিতরে লোকটা মারা গেল। তাহলে দেখুন মানুষের মৃত্যু কখন কিভাবে আসে। এখন আমি চিন্তা করলাম এখানে থাকবো, মুহূর্তের ভিতরে পুলিশ চলে আসছে। তো আমি চিন্তা করলাম নতুন মানুষ আসছে, আমি এখান থেকে চলে যাই। আমাকে যদি কিছু জিজ্ঞেস করে আমি আর কি বলবো। তো সেখান থেকে কিছু দেখে আস্তে আস্তে চলে আসলাম। তাহলে দেখুন মানুষের মৃত্যু কত সহজ। এখান থেকে আমরা যদি বাড়িতে যাই, ওই যে বলছিলাম ফজরের পড়ার পরে আপনি আল্লাহু আকবার কোরআন পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, ইখলাস পড়বেন। এটা তো নাও পড়তে পারেন, নিয়ত করেন আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। নিয়ত করেন ইনশাআল্লাহ সব পেয়ে যাবেন। তো আমি বলছিলাম যে কয়টা পরীক্ষা দিতে হবে? 13টা। এক, খাউফ, ভয় দিয়ে পরীক্ষা করা হবে। আমাদের মনে যদি ভয় থাকে, ফজরে একাই আমরা জাগ্রত হতে পারবো ইনশাআল্লাহ বলি। তারপরে হলো ওয়াল জুর, পেটের ভিতরে আল্লাহ ক্ষুধা দিয়ে আল্লাহ পরীক্ষা দিবে। রাত্রেবেলায় মোটামুটি সকলেই খাইছি না, ভাত খাইছি, ভাতের সাথে কেউ আবার কিছু টানাটানিও, টানাটানিও কিছু হয়েছে নাকি? আল্লাহু আকবার। এগুলো ছেড়ে দেন, এগুলো ভালো জিনিস না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা টান দিলে ইবাদত কবুল হয় না কতদিন? মাশাআল্লাহ, সবাই জানেন আলহামদুলিল্লাহ। এগুলো করেন কেন? এগুলো ছেড়ে দেন। শুনুন, ক্ষুধা আমাদের পেটে কিভাবে লাগবে? ক্ষুধা লাগিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নেবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরটাতে, যারা কাবা শরীফ হজ করতে গিয়েছেন, কাবা চত্বর সকলেই দেখছেন। সেই কাবা চত্বরের পাশে আসরের সালাতের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে হেলান দিয়ে শুয়ে আছে, এটা রোদ শুয়ে আছে। একজন সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সাহাবী কেঁদে কেঁদে আসলো। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আসলো। আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। আল্লাহ নবী আশ্চর্য হলেন যে খাব্বাব তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? আল্লাহ নবীর বাম হাতটা এরকম ভাবে খাব্বাবের মাথায় হাত বোলাচ্ছে। কেন কাঁদছো, তোমার কি হয়েছে? অনেক সময় দেখবেন যে আপনার গ্রামের কোনো মাসুম বাচ্চা যদি কাঁদে, তাকে যদি আপনি একটু আদর করেন না, কান্নার পাওয়ার আরো বেড়ে যায়। কথা ঠিক না? হ্যাঁ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাব্বাবের মাথায় হাত দিয়ে এরকম ভাবে হাত বোলাচ্ছে আর বলছে কেন কাঁদছো, তোমার কি হয়েছে? তখন একটা পর্যায়ে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে এত বড় একটা আগুনের গর্ত, সেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতটা চলে গেল। তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর রাসূল সেখান থেকে হাত সরিয়ে ফেলুন। কেন, কি হয়েছে? তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ভালোবাসি দেখে আমার মালিক, আমার বাড়ির মানুষ আমাকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলতে চেয়েছিল। আল্লাহু আকবার। শুধুমাত্র আপনাকে ভালোবাসি বলেই আমাকে আগুন দিয়ে পুড়িয়ে তারা মেরে ফেলতে চেয়েছিল। আমাকে আমার বাড়ির মানুষে বললেন, এই তুমি সারাদিন কোথায় থাকো? বললেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থাকি, তাকে খুব ভালোবাসি। তারা বললেন ওই মুহাম্মদ পাগলকে তোমার ভালোবাসতে হয়। আউযুবিল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ বলবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পাগল নাকি ভালো মানুষ?
তার মতো ভালো দুনিয়ার ভিতরে কোনো মানুষ আছে? নেই। ভাই বন্ধুরা আমার, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে যখন গেলেন, সকলকেই কালিমার দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে তার মালিক এবং সেই বাড়ির মানুষগুলো বলছেন, কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে কালিমার দাওয়াত কেউ গ্রহণ করবে না। অতএব তুমি যদি এই বাড়িতে কালিমার দাওয়াত দাও তাহলে তোমাকে আগুন দিয়ে পুড়িয়ে মারা ফেলা হবে। তখন চিন্তা করলেন, কালিমার অপরাধে যদি আগুন দিয়ে পুড়ে কেউ মারাই যেত, নমরুদের আগুনে ইব্রাহিম মারা যেত। কথা ঠিক না? ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আগুনের ভিতরে যদি আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ যদি এখানে আমার মৃত্যু নির্ধারিত করে রাখে, আমার মৃত্যু হবে। কালিমার দাওয়াত বন্ধ করা যাবে না। কালিমার দাওয়াত দিল তাদেরকে। মালিক বললেন, খবরদার, আর একটা বারের মতো যদি তুমি এই বাড়িতে কালিমার দাওয়াত দাও তাহলে তোমাকে আগুন দিয়ে সত্যিকার অর্থে মারা হবে। আবার দাওয়াত দিল। এত বড় একটা আগুনের গর্ত খনন করা হলো, হাতের ভিতরে বাঁধল, পায়ের ভিতরে বাঁধল এবং দুইখানা হাত এই পেটের ভিতরে বেঁধে খুব শক্ত করে বেঁধে সে আগুনের গর্তের ভিতরে তার পিঠটাকে রেখে তাকে শোয়াইয়া দিল। আর শোয়াইয়া দেওয়ার পর সমস্ত মানুষ সেখান থেকে চলে গেল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠটা সেখান থেকে আগুন দিয়ে আস্তে আস্তে পুড়তেছে। ও মুসলিম ভাই, সায়েন্স বিদ্যা নিয়ে যারা লেখাপড়া করেছেন, সায়েন্স বিদ্যা বলেছেন মানুষের শরীরে হলো 80% পানি, 20% হলো রক্ত। সেই আগুনের সাথে পানি এবং রক্ত পড়তে পড়তে সেই আগুনটা আস্তে আস্তে নিভে যাচ্ছে। কিন্তু আগুনের গর্ত খনন হয়েছে এত বড় পিঠের ভিতরে। আল্লাহু আকবার। দুঃখিনী মা, তার মনে খুব অশান্তি লাগলো। হারে, শত কষ্ট হলেও 10 মাস তাকে পেটে রেখেছিলাম। মাদের একটু কষ্ট বেশি, তাই না? মা সেখানে আসলো। আসার পর হাতের বাঁধ, পায়ের বাঁধ ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে মাথায় ধরে উঠিয়ে দিল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। সেই বাড়িতে চাইলো, মাগো, ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারছি না, একটু পানি দাও। একটু পানি যদি তুমি আমাকে দাও তাহলে আমার কলিজা ঠান্ডা হবে। বললেন, এই বাড়িতে যদি তোমাকে পানি দেওয়া হয় তাহলে তোমার মতো অবস্থাও আমাকে করে ফেলবে, তুমি চলে যাও। মা গো, সকালবেলা থেকে কোনো কিছু খাইতে পারি নাই, ক্ষুধার যন্ত্রণায় আর সহ্য করতে পারছি না। চলে যাও, যাকে তুমি ভালোবাসো তার কাছে চলে যাও। দেখো মুহাম্মদ তোমাকে কোনো খাদ্য দেয় কিনা, তার কাছেই চলে যাও। ভাই বন্ধুরা আমার, চোখের পানি ছেড়ে দিয়ে সামনের দিক থেকে ক্ষুধার যন্ত্রণায়, পিঠের দিক থেকে আগুনের পোড়ার যন্ত্রণায়, আল্লাহু আকবার, একবার পেটে ধরে, একবার পিঠে আগুনের গর্ত খনন করে। এই গর্ত নিয়ে ক্ষুধার যন্ত্রণায় কাবা চত্বরের পাশে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় আর সহ্য করতে পারছি না, আগুনের পোড়ার যন্ত্রণায় আর সহ্য করতে পারছি না, আমাকে কিছু খাদ্য দেন, আমাকে কিছু সাহায্য দেন। আল্লাহু আকবার। তখন আল্লাহর নবী বললেন, খাব্বাব, এই মুহূর্তে আমার একটা টুকরা খেজুর নাই, কোনো কিছু নাই, তোমাকে কি খাদ্য দেই? ভাই বন্ধুরা আমার, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল জুই, ক্ষুধা দিয়ে তোমাদের পরীক্ষা করা হবে। এই যে দেখেন পরীক্ষা, সারাদিন কিছু খেতে পারে নাই, পানি চেয়েছে, বললেন দেওয়া যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, যাকে ভালোবাসো তার কাছে যাও, দেখো পানি খাদ্য পাও কিনা। ভাই বন্ধুরা আমার, আল্লাহর নবীর কাছে যখন আসলো, কোনো কিছু নাই, খাদ্য নাই, পানি নাই,
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহর কাছে একটু সাহায্য চান না? একটু সাহায্য আমাদেরকে তো অবশ্যই দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুখানা হাত উত্তোলন করে বলেন, আল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় পাচ্ছি না, তোমার এই বান্দা আগুনের পোড়ার যন্ত্রণা আর সহ্য করতে পারছে না, আল্লাহ একটু সাহায্য পাঠাও না। সুবহানাল্লাহ। ভাই বন্ধুরা আমার, মুহূর্তের ভিতরেই জিবরাইল আলাইহিস সালাম সাহায্য নিয়ে চলে এসেছেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন কি সাহায্য নিয়ে এসেছে। মুসলিম জাতি, দুনিয়ার ভিতরে সব কিছু আছে আমাদের, খাদ্য, সমাজের ঘরে খাদ্য আছে, শান্তি, সব কিছু রয়েছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আল্লাহ রাসূল হাত মাটির দিকে নেমে ফেলুন, আল্লাহর সাহায্য চলে এসেছে। সুবহানাল্লাহ। ভাই বন্ধুরা আমার, জিবরাইল আলাইহিস সালাম সূরাতুল বাকারার 214 নম্বর আয়াত নিয়ে আসলো। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাদহুমুল বা'সা ওয়া দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল। আল্লাহু আকবার। দেখুন, ক্ষুধার যন্ত্রণায় বাঁচে না, আগুনের পুরার যন্ত্রণায় সহ্য করতে পারছে না, জিবরাইল আলাইহিস সালাম সাহায্য নিয়ে আসলো। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহর নবী, এই বান্দাকে বলুন, জান্নাতটা কি এতই সস্তা? একটু আগুন দিয়ে পড়েছেন আর একটু ক্ষুধায় কষ্ট করেছেন, এত সস্তা জান্নাত? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ আপনার আগে এই দুনিয়ার ভিতরে যারা ছিল তারা আপনার চাইতে, এই সাহাবীর চাইতে অনেক অনেক গুণ পরীক্ষা তারা দিয়েছে। তাদেরকে এমনও করা হয়েছিল, এই কালেমার অপরাধে, তাওহীদের অপরাধে, কালিমা শাহাদাতের অপরাধে তাদেরকে মাটি খনন করে নাভি পর্যন্ত গেড়ে, বুক পর্যন্ত গেড়ে, মাথার ভিতরে করাত চেনেন তো? করাত চেনেন? এই করাত দিয়ে একেবারে মাথাটাকে পেট পর্যন্ত দ্বিখণ্ডিত করে দিয়েছিল তারা। এবং এই যে আমরা যে চিরুনি দিয়ে মাথার চুল আশ্রয়, দাড়ি আশ্রয়, এগুলোকে তারা লোহার চিরুনি বানিয়ে, যারা সঠিক 100% ইমানদার হতো তাদের শরীরটাকে কি করতেন, এই চিরুনি দিয়ে আশ্রে আশ্রে শরীরের সমস্ত গোস্ত মাংসগুলো খসিয়ে নিত, এই ইমানের অপরাধে। ভাই বন্ধুরা আমার, জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাসূল, মাথা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরাল্লাহি করিব। অতএব কোনো রকম টেনশন করিয়েন না, আল্লাহর সাহায্য একেবারে সন্নিকটে। সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য একেবারে সন্নিকটে। ভাই বন্ধুরা আমার, আমরা শুনেছি আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। আপনারা শুনেছেন না? শুনেছেন তো ইনশাআল্লাহ? দুনিয়ার এই যে আপনার এই শরীফবাগ উত্তরপাড়া গ্রাম থেকে জান্নাতের সুসংবাদ আপনার বাড়িতে পৌঁছায় দিবে আল্লাহ, এটা কে কে জানে? একটু হাত জাগান তো। কথা আমার বোঝেন নাই? যখন আপনার মৃত্যু হবে ওই মুহূর্তে আপনার বাড়িতে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ পাঠিয়ে দিবেন। এটা কে কে চাই? আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। শুনুন, এটা বলে শেষ করছি আলহামদুলিল্লাহ। সূরাতুল হামিম সাজদা, সূরা ফুসসিলাত 31 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, আল্লাহর দ্বীনের উপর যদি ইস্তেকামাত থাকি, দ্বীনের উপর যদি আমরা অটল থাকতে পারি, বিপদ আসুক কি বলবো আমরা? আলহামদুলিল্লাহ। অসুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আমার বড় ভাইয়ের ছেলে সন্তান 4 জন 5 জন, সবাই চাকরিজীবী। আমার ছেলে সন্তান সবাই অভাব অনটনে, কি বলবো? আলহামদুলিল্লাহ।
সর্বদিক থেকে আল্লাহর কাছে আমাদের প্রশংসা করতে হবে। এবং যদি ইস্তেকামত থাকতে পারি, দুনিয়ার ভিতরে যত বিপদ আপদ আসুক সর্ব অবস্থায় কি বলবো? আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহ। আল্লাহ যা করেছেন আমার মঙ্গলের জন্যই করেছেন, আলহামদুলিল্লাহ। এগুলো যদি আমরা বলতে পারি, সর্ব অবস্থাতেই যদি ইসলামে অটল থাকতে পারি, আল্লাহ বলছেন বান্দা আশারায়ে মুবাশশারা গেল, প্রত্যেকটা মানুষের বাড়িতে মালাকুল মাউত পাঠানোর আগে জান্নাতের সুসংবাদ পাঠাবো তোদের বাড়িতে। জান্নাতের সার্টিফিকেট পাঠানো না পর্যন্ত কোনো মানুষের বাড়িতে আমি মালাকুল মাউত পাঠাবো না। এটা জানতো আপনারা সকলে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের মৃত্যু হয়ে যাবে, ধরেন 10-15 মিনিট বাকি, ওই মুহূর্তে একদল ফেরেশতারা আসবে, এসে আপনার পাশে এসে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবেন আল্লাহ তাখাফু বান্দা, ভয় পেও না, ওয়ালা তাহজানু, টেনশন করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এই নেও হলো তোমাদের জান্নাতের ঠিকানা। সুবহানাল্লাহ। এরপর যখন জান্নাতের সুসংবাদ দিয়ে এই ফেরেশতারা যখন চলে যাবে, তখন মালাকুল মাউত এসে আমাদের জানটা আস্তে করে কবর গ্রহণ করে নিয়ে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকেই মৃত্যুর পূর্ব মুহূর্তে যেন মালাকুল মাউত আসার আগেই যেন আমরা জান্নাতের সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে পেতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আজকের আলোচনার ভিতরে আপনাদেরকে যে আলোচনাগুলো বলেছি, এই আল্লাহর আদেশগুলো নিষেধগুলো আপনারা মানবেন এবং পরিহার করবেন। বিশেষ করে সকালবেলায় ফজর সালাত পড়ে ইনশাআল্লাহ তাআলা একটু কোরআন পড়ার জন্য আমি আহ্বান করেছি এবং কোরআন পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।